যারা মাছ ভাজা ছাড়া তরকারি খান না তাদের জন্য আজকের এই অসাধারণ রেসিপি। এই রেসিপিটি দেখলে রান্নার প্রেমে পড়ে তো যাবেন অবশ্যই। আসসালামু আলাইকুম, রুকসানার রান্নার গল্পে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো মিষ্টি কুমড়া শাক দিয়ে রুই মাছের অসাধারণ রেসিপি। এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আমি একটা প্যান নিয়ে নিলাম, সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল ব্যবহার করি। এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়ার শাক ডগা সহ। আমি শাকটাকে একটু কষিয়ে নিব, মানে একটু মজায় নিব। মজায় আমি শাকগুলো তুলে রাখবো। দেখুন আমার শাকগুলো মজানো হয়ে গেছে, এখন আমি তুলে রাখবো। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। সরিষার তেলটা গরম হয়ে গেলে একটু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে গন্ধটা হবে না সরিষার তেলের, যারা রান্না করতে অভ্যস্ত না। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পর্যায়ে। এখন আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, আর দিব 1 চা চামচের একটু কম আদা বাটা। আদা বাটাটা একটু কম ব্যবহার করি মাছের মধ্যে, যেহেতু আমি শাক দিয়ে রান্না করব। এ পর্যায়ে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দেবো আমি সামান্য পানি। এখন শুকনো মশলা দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আমার ধনিয়ার গুঁড়াটার সাথে জিরার গুঁড়া ব্যবহার করা আছে একসাথে মিশানো, তাই আলাদা দিলাম না। এখন দিয়ে দিব লবণ 1 চা চামচ। দেখুন আমি মাছটা কিভাবে পরিষ্কার করেছি। উপরের যে একটা আঁশের নিচে একটা চামড়া থাকে উঠে গেছে, একবারে সাদা হয়ে গেছে। ইনশাল্লাহ আমি আরেকদিন পরিষ্কার করা দেখাবো কিভাবে। এভাবে পরিষ্কার করে রান্না করলে ভাজা ছাড়া আসলে গন্ধ করে না মাছে। তো মাছটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। এখন একটু কষিয়ে নিব। একদমই গন্ধ করে না এভাবে রান্না করলে, আপনারা ট্রাই করে দেখতে পারেন আপুরা। এখন আমি কষানো শেষ, পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, ঢেকে দিলাম। তো আমার মাছ হাফ রান্না হয়ে গেছে অলরেডি। এখন আমি শাকটা দিয়ে দিব। আমি যে শাকটা মজায় রেখেছিলাম আর কি, সেই শাকটা এখন দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর। এই শাকটা আমি এভাবে করে রেখেছি। এখন অল্প একটু রান্না করব, তাহলে শাকের কালারটা টাটকা থাকবে, সবুজ থাকবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগে। তো আমার রান্না প্রায় শেষ। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু লবণ। লবণটা একটু কম হয়েছে। তো আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।